গরুটা পায়ে আপনাকে কেমন লাগছে? গরুটা পাইছেন, আপনাকে কেমন লাগছে? আপনি কি গরু পাওয়াতে খুব খুশি? কেন? গরুটা আমাদেরকে প্রাণী সম্পদ দিচ্ছে। এই গরুটা আমরা বাইরে নিয়ে যাবো, ভালোভাবে লালন পালন করবো, এটা দিয়ে আমরা উন্নতি করবো। তাতে আপনারা কি খুবই খুশি? কেন? এতে আমরা ইয়ে থেকে পাইলাম, এটা আমরা লালন পালন করবো, টাকা ইনকাম হবে, বাছুরের গাই থেকে বাছুর দিয়ে হবে, সেখান থেকে আমরা দুধ পাবো, আমাদের পুষ্টির ইয়ে চাহিদা পূরণ হবে। ঠিক আছে, খাইতে পারতো না, কিন্তু এখন গরু যদি লালন পালন করতো তাহলে আসলে আমাদের আদিবাসীরা আমাদের আসলে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রাণী সম্পদ যে গরু বিতরণ করতেছে, তো আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই এই প্রাণী সম্পদ অধিদপ্তরকে এবং সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা বিনামূল্যে গরু দিচ্ছে, তারা আসলে আমার অনেক উপকৃত হচ্ছে এবং তাদের মাঝে একটা আনন্দ যে তারা আসলে গরিব এবং অসহায় মানুষ, তারা এই এত টাকা সংগ্রহ করে তারা গরু কিনতে পারে না। অনেকের বাড়িতে গরু নাই, তারা লালন পালন করার ইচ্ছুক আছে, কিন্তু তারা টাকার অভাবে তারা গরু কিনতে পারে না। তো এই প্রাণী সম্পদের আওতায় এসে প্রাণী সম্পদ যে এই তাদের বিনামূল্যে গরুটা দিচ্ছে, এটার কারণে তারা আসলে খুবই আনন্দিত। তারা অনেক ধন্যবাদ জ্ঞাপন করতেছে প্রাণী সম্পদকে। আমরাও এই তারা যে লালন পালন করবে গরুটা, আমরাও দেখাশোনা করতেছি, আমরা করব এবং তারা যেন সুন্দরভাবে গরু লালন পালন করে তাদের জীবন মান উন্নয়ন ঘটাতে পারে, এই জন্য আমরাও তাদের পাশে থাকি এবং এর জন্য তাদের যে জীবন মান উন্নয়ন যে ঘটতেছে সেটা হচ্ছে ইতিপূর্বেও প্রাণী সম্পদ গরু দিয়েছে, আমরা দেখেছি অনেকের একটা গরু থেকে 3টা 4টা কিন্তু তাদের গরু হয়ে গেছে। এটা আমরা বাইরে নিয়ে যাই, ভালোভাবে লালন পালন করবো, এটা দিয়ে উন্নতি করবো সম্পর্কে তাদেরকে বলেছি। এবং পাশাপাশি এই 70টা গরু যে আমরা দিলাম আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে, তো এই 70টা গরু থেকে তারা যাতে বিভিন্ন রোগ বালাই হলে বা যে কোনো সমস্যা হলে তারা যেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করে, আমরা সে সম্পর্কেও তাদেরকে বলেছি। এবং এই গরুগুলো মোটামুটি আমাদের অফিস থেকেও যতটুকু সাহায্য সহযোগিতা করা যায়, বিশেষ করে কৃমিনাশক বা আমাদের সরকারি পক্ষ থেকে যতটুকু ওষুধ দেওয়া যায়, আমরা তাদেরকে এটা আমরা সঠিক সময়ে তারা এখানে আসলে বা আমরা এটা খোঁজ খবর রাখবো ইনশাল্লাহ, তারা যাতে সঠিক পরিচর্যা করছে কিনা। দ্বিতীয়ত হলো আমাদের ফিল্ড পর্যায়ে যে কার্যক্রমগুলো আছে, এই কার্যক্রমগুলোর মাধ্যমে তাদের এই গরুগুলোর সংখ্যা বৃদ্ধি করে তাদের আর্থসামাজিক জীবনমানের উন্নয়ন করা এবং আরো 10টা লোক যেন এটা থেকে শিখে, যে তারা একটা গরু থেকে 4টা বা 5টা গরু করলো, এটা আসলে আরেকটা মানুষের একটা উৎসাহ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। সম্পদের একটা অধিকার পাবে, তার সেটাকে সফল বাস্তবায়ন এটা বাংলাদেশ সরকার দেশেই বাস্তবায়ন করে আসছে। যে সমস্ত উপজেলায় আদিবাসী সম্প্রদায় আছে, আমরা তাদের ভিতরে এই কাজটা করি এবং এটা চলমান প্রক্রিয়া। যতদিন আদিবাসী সম্প্রদায়ের ভিতর এই সমস্ত জিনিস বিতরণ চলবে, গরু, ছাগল, হাঁস, মুরগি, প্রত্যেকটা কম্পোনেন্টে লট বাই লট এবং বছর বাই বছর এটা পরিবর্তন হয়। আশা রাখি তারই ধারাবাহিকতা আমি ঠাকুর এটা বাস্তবায়ন করতে পেরেছি এবং আগামীতেও সফলভাবে করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমাদের জনগণ এখানে ভালো থাকবে, তাদের প্রান্তিক মানুষের একটা সম্পদের অধিকার পাবে। বাংলাদেশ সরকার এটা একটা আঙ্গিক ধারাবাহিক কর্মসূচি প্রাণী সম্পদ অফিস তার কর্মকাণ্ড বাস্তবায়ন করে থাকে। আমরা এর আগেও দেখেছি যে এই ক্ষুদ্র নদীগোষ্ঠীদের জন্য তাদের যেন জীবন জীবিকার মান উন্নতি হয়, সেই কারণে হাঁস মুরগি
ছাগল, ভেড়া, এরপরে গরু, এই সহযোগিতা দেওয়া হচ্ছে যেন তারা আর অন্য জনগোষ্ঠীর মতো একইভাবে জীবনযাপন করে। এখান থেকে তারা বেনিফিট পাবে, বাছুর পাবে, দুধ পাবে, বিক্রি করে তারা স্বাবলম্বী পাবে। তবে আমি মনে করি যে এইটা পর্যাপ্ত নয়, আরও তাদের এই কোটা বাড়া দরকার হচ্ছে, আরও উন্নত মানের চিকিৎসা দেওয়া দরকার। তাহলে হবে কি যে গরুটা মোটা তাজাকরণ তাড়াতাড়ি হবে, অসুখ বিসুখ হবে না। সেই সাথে তাদেরকে প্রশিক্ষণের দরকার আছে, যে প্রশিক্ষণ দিলে তারা, প্রশিক্ষণটা হলো কাজের অর্ধেক। প্রশিক্ষণ যদি সঠিক পায় তাহলে কিন্তু তারা প্রতিপালন করতে সুবিধা পাবে, তারা সঠিক পন্থায় কিন্তু পালন করবে। সেই ক্ষেত্রে তা আমার পারসেপশন হচ্ছে যে শুধুমাত্র এই এক ইউনিয়নে, আমি চেয়ারম্যান হিসেবে এক ইউনিয়ন বলতে পারি না, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে বলতে পারি যে এটা সারা বাংলাদেশ তথা গোটা মিঠাপুকুরের জন্যই প্রয়োজন। তো সেক্ষেত্রে যেখানে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা বেশি, সেখানে কিন্তু একটু বেশি দেওয়া দরকার। আর আমাদের দায়িত্ব হলো আমরা সেটা তদারকি করবো, খোঁজখবর রাখবো, যেনারা যেন খাবার দাবার, তাদের আশ্রয়, চিকিৎসা সুন্দরভাবে দিচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের দেখভাল করা দরকার।